থাকবে না। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? কিন্তু যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানাঘাটকে তুলে দিয়ে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, পৃথিবীতে কেউ জানে না, কেউ বলতে পারবে না। আল্লাহ, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। এতগুলো মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহর কাছে দোকানাঘাটকে তুলে দিয়ে চোখের পানিকে গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি সব সহ্য করতে পারি বান্দা, কিন্তু কোনো বান্দার খন্না আমি সহ্য করতে পারি না। কোনো বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করার পরে চোখের গরম পানি এক ফোঁটা আমার দরবারে ফেলে দেয়, আমি আল্লাহ, আমি তার জীবনের যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ তার সমস্ত মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত কান্না করলো বাপ, কিছুক্ষণ পরে আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহর কাছে তওবা নাসুহা করেছে। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোনো বান্দা যদি অন্যায় করার পরে, ভুল করার পরে, ত্রুটি করার পরে একবারও যদি তওবা নাসুহা করে না, আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর তওবাকে ক্ষমা করে নিলাম। আমি আল্লাহ তোর জীবনের যত জিন্দেগির গুনাহ আছে আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, কিছুক্ষণ পরে দোয়া যখন কবুল হয়ে গেল, মুসা নবী বলে, আল্লাহ, তুমি যে বললে একজন মানুষ না উঠলে দিব না, কিন্তু মাবুদ গো, একজন মানুষও মদনী থেকে উঠলো না। আল্লাহ, তুমি কেন দোয়া কবুল করলে বলো? আল্লাহ বলে, মুসা রে, আগেই বলেছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও মুসা, আমি যেটা জানি তা তো জানিস না। কিন্তু মুসা রে, ওই মানুষটা অন্যায় করেছিল বটে, নোংরামি করেছিল বটে, হারামি করেছিল বটে, পৃথিবীর কেউ জানে না, আমি আর ও ছাড়া কেউ বলতে পারবে না। ও মুসা, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে, আমি মাফ করে দিয়ে আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা চিনি? জোরে বলুন। সে আল্লাহকে চিনি না। সে আল্লাহকে যদি আজকে চিনতাম রে বাবা, আমাদের বাবরি মসজিদ চলে যেত না, জ্ঞানবাপী মসজিদ চলে যেত না। ও মুসলমান গো, আজকে আমাদের কাছে জ্ঞানবাপী মসজিদ যেতে শুরু হয়ে গেছে। বাবরি মসজিদ ভেঙে তারা কি করলো? তারা বাবরি ভেঙে তারা রাম মন্দির করে নিল। আমি বলি মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না চিনবো, আল্লাহ রসুলকে না চিনবো, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের দিকে মুখ ফেরাবে না। আল্লাহ আমাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে দোয়া করি, বলে রব্বানা, আর আল্লাহ বলে, আমি তোর চামড়াকে থব না। আমরা দোয়া করি রব্বানা, আর আল্লাহ বুঝিয়ে যে তোর চামড়া থব না। হ্যাঁ, মাল গোলমাল, আর তুমি দোয়া করবা, দোয়া কবুল হয়ে যাবে। আমরা গোলমাল আছে না না? জোরে বলুন। আজকে আমাদেরকে কে বানিয়েছে? জোরে বলুন, কে? আমরা কোথা থেকে এসেছি? কিভাবে এসেছি? কোন জায়গায় ছিলাম? আজকে ভালো কালচার, ভালো দাম, ভালো নাম, আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো মৌলবি, ভালো মুহাদ্দিস, ভালো উকিল, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, কিন্তু মুসলমান গো, কালকে আমরা ছিলাম না পা। আমরা পাক থেকে তৈরি না নাপাক থেকে তৈরি? তাড়াতাড়ি বলুন, জোরে বলুন। আল্লাহ বলে, বান্দা, তোমার আজকে এত অস্তিত্ব,
এত দাম, এত কালচার, এত পরিচয়, কিন্তু বান্দা কালকে তুমি নাপাক ছিলে। আল্লাহ বলেন হাল্লাতা গালাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না। আমি আল্লাহ এক জাররা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহিমে প্রবেশ করে দিলাম। আর ওই নাপাক পানি থেকে সুন্দর করে রক্ত তৈরি করে টাকচার করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে রেখে দিলাম। ও মুসলমান গো, আজকে দুনিয়ার বুকে তুমি মনে করো ইনকাম না করলে খেতে পাবো না, নামাজ না পড়ে ইনকাম না করলে খেতে পাবো না, কিন্তু বান্দা তোমার মায়ের গর্ভে যখন তুমি 9 মাস 9 দিন ছিলে, সেদিন তোমাকে কে খেতে দিয়েছিল বলো? কোথায় খেতে পেয়েছিল বলো? সেদিন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি তোমাকে খেতে দেয়নি। আল্লাহ বলে বান্দা এমন একটা খাবার আমি দিলাম, ও বান্দা খাবারটা কি শোনে না? আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তকে বন্ধ করে দিলাম। রক্তকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার পায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে একজন তৈরি করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমাকে খাবার দিয়ে দিলাম। ও মুসলমান গো, 9 মাস 9 দিন ধরে আমরা মায়ের গর্ভে যখন খাবার পান করলাম, 9 মাস 9 দিন যখন হয়ে গেল, অপরচর থিয়েটারে মা যখন চলে যায়, অপরচুর থিয়েটারে যাওয়ার পর দুনিয়ার বুকে সন্তান চলে এলো, 1 দিন 2 দিন 3 দিনের ছেলে। আল্লাহ বলে বান্দা তুমি তো চাকরি করতে পারবা না, তুমি তো মুনিশ কাটতে পারবা না, তুমি তো কর্ম করতে পারবা না, তুমি তো ব্যবসা করতে পারবা না, তুমি তো বাণিজ্য করতে পারবা না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়ে দিলাম। তুমি 1 দিনের ছেলে, 2 দিনের ছেলে, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট, কোকোকোলা, বিরিয়ানি, পোলাও খেতে তুমি পারবা না। আল্লাহ বলে বান্দা এমন একটা খাবার দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি হবে না। আল্লাহ বলে বান্দা কি খাবার দিলাম শোনো, আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর 2টা স্তন দিয়ে দিলাম। বান্দারে যখন তুমি মুখ লাগিয়ে দেবে, ওই 2 স্তন থেকে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে, না ঠান্ডা না গরম হবে। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, তুমি তো 2 দিনের বাচ্চা, 2 দিনের ছেলে, তোমার বুকে কবজমে তুমি মারা যেতে পারো। আমি আল্লাহ যদি গরম করে দিতাম, ওরে বান্দা শুনে নাও, তুমি তো 2 দিনের ছেলে, তোমার কচি কণ্ঠি লরিটা পড়ে ছাই হয়ে যেত। বান্দা কেন তুমি আমাকে চিনতে পারলে না? তারপরে ওই বান্দা যখন দুনিয়ার জমিনে 1-2 করতে 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 2 বছর হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল, দুনিয়ার দামি দামি খাবার খেতে শুরু করে দিল। আস্তে আস্তে বড় হয়, স্কুল গেল, কলেজে গেল, মাস্টার হলো, ডাক্তার হলো, উকিল হলো, ব্যারিস্টার হলো, পয়সা বলা হলো। তখন তাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, রসুলকে মেনে নাও, কোরআনকে মেনে নাও। তখন বলে কিসের আল্লাহ? দেয়ার ইজ নো গড। আল্লাহ বলে কোনো জিনিস নাই, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলে কোনো জিনিস নাই। ও হারামখোর, নিমখারা, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর চোখ দুটো কেড়ে নিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর জবানটাকে কেড়ে নিতাম, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে যদি হাত দুটো কেড়ে নিতাম। ওরে হারামখোর, পৃথিবীর কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর কোনো সার্জন ছিল না, পৃথিবীর কোনো দার্শনিক ছিল না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক না, তোর চোখ দুটো ভালো
ভালো করে দিবে, হাত দুটো ভালো করে দেবে, জবানটা খুলে দেবে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আছে গো যখন আছে, মায়ের গর্ভের থেকে যদি কারো চোখ, হাত, নাক, পা, কান চলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, পৃথিবীর এত বড় বড় ডাক্তার সার্জন আছে, ফিরিয়ে দিতে পারবে? পারবে? আল্লাহ বলে বান্দা সেটা তো হয়ে গেল, তুমি আমার কথা শুনে নাও। তুমি ছোট বাচ্চা যখন তুমি তোমার মায়ের স্থলে মুখ লাগিয়েছিলে, আমি আল্লাহ একটা ছিদ্র দিই না, আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনে 1000 করে ছিদ্র দিয়েছিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দেবা, তোমার 1000 ছিদ্র দিয়ে তোমার মুখে খাবার যাবে। আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম, ও বান্দা জোরে যখন তুমি টান দিবা, ওরা করে বেরিয়ে তোমার গলায় বেঁধে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ এত বড় আরহামার রাহিমিন। আল্লাহ কোরআনে বলেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বললে বান্দারে আমি বড় দয়ালু, আমি বড় রহমান, আমি বড় রহিম। আল্লাহ কোরআনে আবারও বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন আমি সব থেকে বড়, আমি সব থেকে বড়। ও বান্দা আমি রহমান, আমি রহিম, আমি আলামিন। কিয়ামতের মাঠে আমি মালিক। বান্দা সেই দিন তোমাদেরকে কেউ বাঁচানেওয়ালা হবে না। আজকে দুনিয়ার বুকে যদি আমার দিনকে তুমি না মেনে নাও, ও মুসলমান, আজকে আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করতে গেলে আমাদের মেলা অজুহাত আছে না নাই? জোরে বলুন, অজুহাত নাই? এই বাবা, আমাদেরকে যদি আজকে বলে 3 দিন জামাত লাগাও, বলে না 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 না, ব্যবসার ক্ষতি হবে, সময়ের ক্ষতি হবে, কাজ হবে না, মাঠের কাজ পড়ে আছে, ঠিক না বেশি? জোরে বলুন। হ্যাঁ, এই তো আপনাদের এইখানে ফুলবাড়িতে 3 দিন ইজতেমা হয়ে গেল, গেল না গো? এই গেল না? গেল না? আপনার জান নাই? 3 দিন ইজতেমা হয়ে গেল, লাখো লাখো মানুষ 3 দিনে ছিল বাবা। কত মানুষ চিল্লা বেরিয়ে গেল, কত মানুষ 3 চিল্লা বেরিয়ে গেল, কত মানুষ 1 সাল বেরিয়ে গেল। এই দেখেন ফেব্রুয়ারি 3, 4, 5 আপনার বাংলাদেশে 3, 4, 2, 3, 4 আপনার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হয়ে গেল। আমাদের কাছে নিউজ এলো, খবর এলো, বলে হুজুর গো সারা বিশ্বে থেকে মানুষ এসেছিল, সেখানে 1 সাল 2 সাল করে 3 সাল ও মুসলমান তারা তাবলীগে বেরিয়ে গেছে। বাড়ির মায়া না, বিবির মায়া না, ছেলের মায়া না, ব্যবসার মায়া না, আল্লাহকে পাওয়ার জন্য কেন তারা জানে কখন আছি কখন চলে যাব, এই জীবনটা আছে কখন বন্ধ হয়ে যাবে, এই নিঃশ্বাসটা আছে কখন বন্ধ হয়ে যাবে, জীবনের কোনো মূল্য নাই। আছে ধরুন, আছে, এই আছে, সেই এই আছে, সেই নাই, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমরা এখানে যারা আহিছি ভাবছি আমরা বাড়ি পৌঁছাতে পারবো, এই গ্যারান্টি কার আছে? কথা কোন গ্যারান্টি আছে? আবার যদি বাড়িতে গিয়ে চলে গেলেন, বাড়িতে ঘুমিয়ে গেলেন, সকালবেলায় ফজরের নামাজ পড়তে পারবেন, এ গ্যারান্টি আছে নাকি? আছে? চোখ দুটো যদি খুলে যায় এহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল। আজ আমার, ও আমার, অমুক আমার, তমুক আমার, বিবি আমার, বাচ্চা আমার, আপনার কেউ নয় বাপ, কেউ আপনার নয়। তার কারণ ছোট্ট একটা কথা বলি, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে বলে বেড়াই বাবজি। এ দেখেন গত পরশুদিন আমি হায়দ্রাবাদে জলসায় ছিলাম। কোথায়? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদে জলসা করে গতকালকে সকাল 9:50 নেমেছি বাবা এয়ারপোর্টে। এয়ারপোর্টে সকাল 9টায় গতকালকে নেমে সন্ধ্যা হলো বাড়ি ঢুকতে। বাড়ি ঢুকে আমার পার্শ্বে ওখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জালসা ছিল, ওখান থেকে জালসা করে বেলা রাত্রি 2টোয় বাড়ি ঢুকেছি। ফজরের নামাজ পড়ে আবার দেখেন গাড়ি ছেড়েছে এখানে।
ফজরের নামাজ পড়ে গাড়ি ছেড়ে এখানে মোটামুটি 1:30টার সময় ঢুকেছি নাকি? হ্যাঁ, 1:30টায় ঢুকেছি বাপ। গাড়ি দ্রুত গতিতে ছুটে এসেছে। আমি আপনাদেরকে বলি, সেদিনও বলে এলাম, একটা ঘটনা আমার মনে পড়ে গেল বাবা। আপনাদের এই এলাকায় তাবলীগ জামাত আছে? আছে তো তাবলীগের লোকের কাজ কি? লোকের বাড়ি খাওয়া নাকি? লোকের বাড়ি চেহে খাওয়া না লোককে জোর করে পয়সা কাড়া? ওদের কাজ হইলো মানুষকে দাওয়াত দেওয়া। জোর বলুন ঠিক কিনা? নিজের খেয়ে, নিজের পরে, নিজের খরচে ওদের কাজ কি? দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? তাবলীগের দাওয়াত, দিনের দাওয়াত, কলমার দাওয়াত, নামাজের দাওয়াত। ভালো করে হাত বুলিয়ে গায়ে মহব্বতের সাথে বলে, দেখেন আল্লাহ বড়, আল্লাহ দিন বড়, একটু মসজিদে চলে, ঠিক না? এ বাবা, তো হঠাৎ একদিন তাবলীগ জামাতেরা এই কান্না গ্রামে একদিন বলছি, হাগো এইখানে বড় 3তলা বিল্ডিং দিয়ে কার গো? তো বলছে যেমন সে হোক বকেন না, না বলেন তাকে কলমার দাওয়াত দেবো। বলে না দেবো না, দিতে হবে না। বলে না যাই বাড়িতে বাবজি সকালবেলায় তাবলীগ ওয়ালারা কলমার দাওয়াত নিয়ে চলে গেল। কি হলো? তাবলীগের দাওয়াত দিয়ে যে বলছে সালাম আলাইকুম, হইল না। সালাম আলাইকুম, খবর নাই। সালাম আলাইকুম, উত্তর নাই। কি হইলেন? তো দরজায় বাড়ি হয়েছে, কে গো, কে আছো? বেলা 8টা বাজছে। তো চোখ কিরকম করে দলিল একটু জ্বললে আসছে পয়সাওয়ালা, বাড়িওয়ালা, বুঝলেন না? পয়সাওয়ালা কোটিপতি। এলো কি? এই মৌলবীদের জ্বালাতে তো ঘুমাইতেও পারবো না রে। হ্যাঁ, কেন কি হলো কি বলো? বলে দেখেন আল্লাহ বড়, আল্লাহ দিন বড়, কিন্তু আল্লাহকে মেনে নিলে হতো না? লাই মৌলবী, এই ও আমাকে বুঝায়ও না, আমি খুব বুঝি। ওরা এখান থেকে ওরা এরকম লোক আছে না নাই? জোরে বলুন। ও নিজেই বেশি বুঝে। আর আপনার দেখবেন চায়ের দোকানে বেশি বসে কারা জানেন? মূর্খ জ্ঞানী যারা। মূর্খ জ্ঞানী বুঝেন তো? মূর্খ কিছু জানে না, লেখা জানে না, কিন্তু বিরাট জ্ঞানী। বলে আমরা যা জানি মৌলবীর বাপারা ক্ষমতা নেব না। আবার বলে নমাজ না পড়লুম তো কি হইলো, ইমান ঠিক আছে। হারাম খো শয়তান, তোর ইমান ঠিক থাকে, নমাজ না পড়লে ইমান ঠিক থাকবে গো? কথা বলেন। নমাজ না পড়লে তোর ইমান থাকতে পারে না। তো বাবুজি তাবলীগ দিয়ে বলছে দেখেন আল্লাহ বড়, আল্লাহ দিন বলো, আমাকে বলছে হঠাৎ দিকে। তো তাবলীগের আমির সাহেব বলছে, শেঠজি, ও শেঠজি, দেখেন আল্লাহ বড়, আল্লাহ দিন বড়, আজ আপনি আল্লাহকে চিনিলেন না। এ গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়ে আপনার লয়। একবারে সেটের মাথায় রক্ত। বলাই বলবি, বিবি বাচ্চা ছেলে মেয়ে গাড়ি বাড়ি আমার লাগতো তোমার? অনেকে ধরা। এক কথা দু কথা হইতে 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 মৌলবী তো রাগ আছে না নাই? কি গো, মৌলবীর রাগ আছে না নাই? মৌলবী তো মানুষ নাকি ফেরেশতা? হ্যাঁ, মৌলবীর রাগ আছে না? ও তো রক্ত মাংস তৈরি নাকি, বুঝছেন আপনারা বলুন? তো এক কথা দু কথা হইতে হইতে মৌলবীর রাগ হয়েছে। বলে কিসের গরম দেখাচ্ছ? বিবি বাচ্চা গাড়ি বাড়ি তোমার লাই তো আমি প্রমাণ করে দেখাবো। পারবা? বলে হ্যাঁ। যদি প্রমাণ মৌলবী করতে পেরেছো ভালো, আর প্রমাণ যদি না হয় তো মৌলবী তোমার 12টা বাজাবো। আজকে কিছু লোক মৌলবীর দুশ্মন আছে না নাই? কথা বলে। মৌলবী দেখলে গা চুলকায়, চুলকায় না? কথা বলে না? চুলকায় না? কিন্তু মৌলবীর পাতা জীবনেও খোলে না। কিন্তু মৌলবী ছাড়া কোনো গতিও, যখন বাপ মার মা মরে হুজুর, বেটির বিয়ে তখন হুজুর, তখন হুজুর, তখন হুজুর, আর ওখানে যখন পার হয়ে যায় তখন খেজুর নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, তো সে দিকে বলতে বাড়িতে বাথরুম আছে? তো বলে হ্যাঁ। যান তো? হ্যাঁ যাবেন। বুঝতে পারলে? বলে একটা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে যাবেন জঙ্গলে। আপনি বাথরুম করুন আর না করুন, এইখানটাকে চিড়ি দিয়ে রক্ত বের করে দেবেন। রক্ত বের করে দিয়ে বাড়িতে এসে বলবেন ডাক্তার আমাকে সাপে কামড়াইছে। আর সাপে কামড়াই নিয়ে যখনই বলবে, আরে একেবারে বাঁধন দিবে। কি গো, বাঁধন দেয় না? আপনার দিকে বাঁধন দেয় না? তারপরে এলাকাতে যত ডাক্তার, সার্জেন, কবিরিয়া যা আছে ভালো ঘর থেকে নিয়ে আসবে, কিন্তু আপনি উঠবেন না আমি মৌলবী না যাওয়া পর্যন্ত। ঠিক আছে, বাড়িতে গিয়ে বলেছে বা সেটা একেবারে ছেলে মেয়ে বিবি বাচ্চা এই কাঁদন আর সেই কাঁদন, দড়ি দিয়ে বেঁধে দিয়ে বলছে ডাক্তার নিয়ে, সার্জেন নিয়ে, কবিরাজ নিয়ে, সব নিয়ে এলো বাপ, কিন্তু কোনোতেই কোনো কাজ হইল না। ডাক্তার বলছি বড় সাপে কামড়াইছে গো, ইয়া বাঁচবে না।
কি বুঝলে? তখন বাড়ির মেয়েটা বলছে, বাপ সবকে ডাকলি একটু মৌলবীকে ডাক বাপ, আল্লাহর কোরআনে তো দুটো কথা আছে, যদি দোয়া টোয়া দিয়ে যদি ভালো হয়। নাকি বুঝছেন আপনারা? এই দেখবেন এক একজনের যদি অসুখ টসুখ হয়ে যায়, যতক্ষণ পয়সা থাকে ততক্ষণ দৌড়ে, দৌড়ে না দৌড়ে না? কথা বলেন। শেষ পর্যন্ত তখন যখন দেখছেন পয়সা করি সব শেষ, তখন বলে আল্লাহ তুমি ছাড়া কেহ নাই। ঠেলার নাম বাবাজি, ঠেলাই না পড়লে তো বিড়াল গাছে উঠে না। নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, শেষ বেলায় আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছে তোর হুড়কি মিরি মাঞ্জা ভাঙবে। যতক্ষণ পয়সা ছিল আমাকে চিনলিনি, আর পয়সা শেষ আর তুই আমাকে ডাকতে শুরু করে দিলি। হ্যাঁ, আয় একবার মরে দেখ, তোকে জাতি করে ফেলবো দেখবি। আই তো মৌলবীকে ডাকতে গেছে বাপ, আর মৌলবীর গিয়ে একবারে বিরাট কায়দা। আজকাল কিছু কিছু মৌলবীর কায়দা আছে না নাই? কাউকে যদি তাবিজের লেগে বলেন কি হয়েছে, আরে সর্বনাশ, আপনার বিটিকে তো বড় জিনে ধরেছে গো, হাবি জাবি জাফরানের কালে তাবিজের লিখে দিয়ে বলছে দাও 151 টাকা দাও। তাবিজের ব্যবসা আপনার দিকে আছে না নাই? আচ্ছা, একজনের গলায় দেখছি এত বড় তাবিজ। কত বড়? কি বলেন আপনার? তাবিজ বলেন না মাদুলি বলেন? তাবিজ বলে ছেলে তোর গলা কি ওটা খোল। বলে না খোলা হবে না। বলে কেন? খুললেই ক্ষতি হবে। না তার কিছু হবে না, খোল। খুলিয়ে যদি দেখছি তাবিজে লেখা আছে ইয়া বুদুহু ইয়া বুদুহু। বলে আরে এ তাবিজ কে লিখলো? বলে আমাদের হুজুর লিখেছে, আমাদের ইমাম সাহেব। ডাক ইমাম সাহেবকে বলল হুজুর এই তাবিজ আপনি লিখছেন তো? বলে হ্যাঁ আমি লিখছি। এখানে কি হলো? কি হ্যাঁ? বলে ইয়া বুদুহু কি জিনিস? তুই ইমাম সাহেব বলছে হুজুর আমি নিজেও জানি না বুদুহু কি জিনিস, অথচ লিখে দিয়েছে। বুঝলেন না? হ্যাঁ, তো মৌলবীকে ডেকেছে, আর মৌলবীজি বিরাট কায়দা, বা কায়দা করে এরকম করে হাত বুঝলি বুঝারি সর্বনাশ, এত বড় সব কামড়াইছে গো, বাজবে না। এত বাজবে না, তাহলে তোমার বাপকে একটু ঘরে কবরটা কোথাও দেবা তো, এই পাঁচিলের কোল করে একটু কবরটা খুঁড়িয়ে মাটি দিলে হতো না? বলবি এখানে মাটি দেবো তোর, মানে কবরস্থান নাই? হ্যাঁ, এখানে মাটি চল দেওয়া হয়, এখানে দিবা না? তো বলো না তোমার বাপ কোন ঘরে থাকতো? বলে এই ঘরটা। মৌলবি কায়দা করে বুঝে বাজবে গো। কি বুঝলেন? এই বাজবে গো যখন বলিয়েছে বাপ, একজনা কানতে কানতে চলে এসে দৌড়তে দৌড়তে। কেসে বিবি ওর ধাঙ্গেনে। তো মৌলবি বুঝছে হাগো তুমি কাঁদছো কেন? কি হইলো মানে? বলে ও তোমার স্বামী, তুমি কাঁদছো যে আল্লাহ ওকে কেন সাপে কামড়াইলো, আমাকে দেখতে পাইলো না, আমি জান দিয়ে দেবো হুজুর, আমার স্বামীকে বাঁচাতে হবে। বুঝতে পারলেন আমার কথা না? তো মৌলবি বলছে হাগো তাহলে তোমার স্বামীকে বাঁচাবা? তো বলে হ্যাঁ। বলে তোমার স্বামীকে বাঁচবে কিন্তু একটা কাজ। বলে কি কাজ? বলে এই পায়ের আঙ্গুলে হাত, এই আঙ্গুলে তুমি হাতটা দিবা, তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি ধরপড়ি হয়ে মরে যাবে। এই কথা যখন বলিয়েছে বাপ, তখন মেয়েটা বলছে বাপ রে, সাপের কাটা বাঘের দেখা বাজবে না বাপ, পাড়া প্রতিবেশীদেরকে খবর দেগা। কি হলো? কি হলো? বলে হুজুর আপনি পাগল হয়েছেন, এত বড় বড় সার্জন ডাক্তার কেউ বাঁচাতে পারলো না, আর আপনি বলছেন বাঁচবে। ও বুড়ো মরছে মরুক, আমি আর মরছি না। শের তখন শুয়ে শুয়ে বলছে আল্লাহ প্রথম গিয়ারি ফেল, তারপরে ছেলেদের পালা। ছেলেরাও কেটে গেল, মেয়েরা তো কেন্দিয়ে চুল টুল ছিঁড়ি এক উখা। আপনাদের দেশে মানুষ বলে মা বোনেরা দেখতে যায় না? যায় না? আর টুকটুকি হওয়া তো আরো ভালো হয়েছে নাকি? শাড়ি পরছে আর বলছে দাঁড়াও গো শাড়ি খেয়ে বুঝি, আর শাড়ি পরছে টুকটুকি এলাকা দাঁড়িয়ে দেখছে না, তাই না? বলুন এই বাবুজি, মেয়েরা তো মাটি দিতে যায় না, ওরা দেখতে যায় কে কতটুকুন কাঁদছে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, যদি কান্দে তো ভালো, আর যদি না কান্দে রাস্তায় আসবে আর বলবে জানিস ওরা এমন কাঁপে, মানুষটা মরিয়েছে তো চোখে একটুও পানি নাই, মানে ওরা কান্দনি বুঝে। জোর বলুন ঠিক না বেটি? ওই মুসলমান, ওরা কাঁদন ছাড়া কিছু বুঝে না। তো মৌলবি বলছে হ্যাঁ গো তোমার বাপকে বাঁচাবা না তো কোন ঘরে থাকতো? এই ঘরে, এই ঘরটা কবরটা খুঁড়িয়ে মাটি দিলে হতো না? বলে মনি সাহেব আপনি কি পাগল হয়ে গেলেন? হ্যাঁ, ঘরের ভিতরে কবর ঘুরে কোনদিন মাটি দেওয়া হয়? গোরস্থান কিনে রেখেছি। তো মৌলবি বলছে তাহলে মাটি যখন দিবা না তো একটা দোয়া মনে হয়ে গেল, দেখি বাচ্চা কি কানে গড়িয়ে যে বলে শেরজি বিবি আপনার না, ছেলে না, বাড়ি না, গাড়ি
না, ওড়ান ওড়ান। লাভ দিয়ে উঠি বলছে হুজুর লিখেন 3 চিল্লা। কচিল্লা? 3 চিল্লা। এটা আমার বলার উদ্দেশ্য ছিল না বাপ। আজ মনে করি আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই, সব দুটো যদি বন্ধ হয় সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। আসল জায়গা হলো কবর, আর ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে, ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ। তোমার চারি পাশে পয়সা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মানের মতো, সাজায়া দিবে মানের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবর ডাকে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী গো, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো নবীদের নবী, তিনি দয়ার নবী, মায়ার নবী, তিনি নবীদের নবী, নবী কুলের শিরোমণি। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, তিনি বলে গেলেন, আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে রাখতো না। ছেলে মুসলমান দরদি, কবরে মানুষকে রাখতো না, কবর বড় কঠিন। কেন রে মুসলমান নামাজ পড়বা না? কেন মুসলমান কোরআন পড়বা না? কেন মুসলমান আল্লাহ চিনবা না? কেন মুসলমান কোরআনকে চিনবা না? আজ বেধর্মীরা কোরআন পড়ে মুসলমান হয়ে গেল। আমি আপনাদেরকে শুনিয়েছি এর আগে, ইউরোপের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে, আমেরিকার মাটিতে কোরআন পড়তে গিয়ে, কোরআন ভুল ধরতে গিয়ে তারা নিজেই সুধরে গেল। ও মুসলমান, অস্ট্রেলিয়ার মাটিতে একজন খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার নাম হলো ডেভিড কোরআনের ভুল ধরতে গেল। কিন্তু আমার আল্লাহ কোরআনে এমন একটা মজা দিয়েছে, এ কোরআন যে শুনবে গো সে তার পাগল হয়ে যাবে। এ কোরআনের মধ্যে কেমন মজা শুনেলেন? এ কোরআনের কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। আবু জাহেল দিনের বেলাতে শয়তানি করত, আর রাতের বেলায় নবীর কোরআন শোনাতে পাগল হয়ে যেত। ঠিক না? তোরা বলুন ঠিক কিনা? বাড়ি জোরে বলুন। এই কোরআনে আল্লাহ এত মজা দিয়েছে, আপনাদেরকে বলে দিই, আপনাদের ব্রেনটা খুলে যাবে।
মোহাব্বত শুনে এলেন কোরআনের কত দাম, কত মান, কোরআনের কত মর্যাদা, আর এই কোরআনের মধ্যে কত মধু আছে। আজকে শুনেনি মুসলমান, আপনি যে কোনো বই একবার পড়বেন, একবার দুবার তিনবার পড়বেন, কিন্তু চারবারের বেলায় কোরআন অন্য বই পড়তে ভালো লাগবে না। কিন্তু আমার আল্লাহর কোরআনকে আপনি যতবার পড়বেন, আমার আল্লাহ এই কোরআনের মধ্যে যত মধু দিয়েছে, পৃথিবীর এত মধু পৃথিবীর কোথাও দেয় না। ও মুসলমানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আর বলুন তো এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? কার উপরে? এই কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? জোরে বলুন। জমিনকে বলা হলো, জমিন তুমি কোরআন না। জমিন বলল, মাবুদ গো আমাকে ক্ষমা করো, মাফ করো, আমি কোরআন তো নিতে পারবো না, আমি জমিন কোরআন নিতে পারবো না। কেন পারবে না? বলে এই জমিনে কত ভালো মানুষ চলবে, কত নাপাক মানুষ চলবে, কত রকমের নোংরা মানুষ চলবে, কত রকমের কত মানুষ চলবে, আমি জমিন এ কোরআন নিতে পারবো না। আমার আল্লাহ বলে, আসমান রে এ কোরআনটা তুইলে। আসমান বলে, মাবুদ গো এই কোরআনের ভর আমি সইতে পারবো না, এই কোরআনের ওজন আমি বইতে পারবো না, এই কোরআনের ওজন আমি বইতে পারবো না। আমার আল্লাহ বললেন, কাকে দেব, কার মাথায় দেব? আমার আল্লাহ এই কোরআন অবতীর্ণ করলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ও মুসলমান, এই কোরআন নবীর উপর তৈরি হলো। আল্লাহ কোরআনে বলেছে, লাউল জান্নাহাজাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় পর্বতগুলা তুলুর মতো নড়তে থাকতো। ও দিনাজপুরের মুসলমানেরা, আজকে আমি কোরআনের মহব্বত আপনাদেরকে শোনাবো। কোরআন কাকে বলে শোনাবো। কোরআনের মধ্যে কত মধু আছে, সেই মধুর কথা আপনাদেরকে শোনাবো। শুনবেন তো নাকি? শুনবেন না? শুনবেন না? জোরে বলো। আমি বলি মুসলমান গো, এই কোরআনের ভিতরে আল্লাহ এত মজা দিয়েছে শুনেলেন। আল্লাহর নবী দেখবেন এই কদিন আগে আমাদের মুর্শিদাবাদে 31শে জানুয়ারি কেরাত প্রতিযোগিতা হয়ে গেল।